হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুমাইয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য ভালোবাসা রইল। আজকে আমার আরেকটা কর্মদিবস শুরু করছি। আর সকালবেলা উঠে দেখি কারেন্ট নেই। আম, দুধ, মুড়ি এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর গতকালকের ভাত ছিল, সেটা ভেজে দিয়েছিলাম হাজব্যান্ডকে। আর আমার আর মেয়ের তো ফল খেতে এমনিতেই পছন্দ, তাই আম, দুধ, মুড়ি, কলা, কাঁঠাল এই জাতীয় খাবারগুলো আমাদের অপছন্দ না। মুড়ির বদলে চিড়া হলেও কোনো সমস্যা হয় না, তবে হাজব্যান্ডের সমস্যা হয়। সে একটু ঝাল জাতীয় খাবার পছন্দ করে আর ফল খেতে একদম পছন্দ করে না। তাই একটু করে ভাত থাকলে সেটা সকালবেলা ওকেই দিয়ে দেয়। এরপরে তো আমি কাজ সেরে 8:30টার মধ্যে অফিসে গিয়েছিলাম। দোকানপাটগুলো তখনও খুলেই নি। আর অফিস থেকে ফিরে এসেছিলাম তো 12টার দিকে, এসে বসিয়ে দিয়েছিলাম ভাত, ডাল, ডিম একসাথে সেদ্ধ। মাংস তো আম্মু রান্না করে দিয়েছে, সেগুলো অনেকটাই ফ্রিজে আছে, ওগুলোই খাচ্ছি এখন। তাছাড়া মাছ টাছ এখনও আসলে কিনে উঠতে পারিনি, তবে মাছ মুরগি কিনতে যেতে হবে। যদিও এখনও ফ্রিজটা একেবারে ভর্তি রয়েছে, তারপরও রেড মিট তো আর দিনের পর দিন খাওয়া যায় না, সেটা শরীরের জন্য ভালো হবে না। আজকে সেই সব চিন্তা করে শাক ভাজি করেছিলাম, ডাল, বাবুর জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। আমাদের তো মাংস আম্মু রান্না করে দিয়েছি, সেগুলো গরম করে নিয়েছিলাম। আর দেখো অফিস থেকে ফিরে 12টার সময় ঝটপট ভাত, ডাল, ডিম একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মানে এই সময় এসে না আর রান্নাবান্না করতে বা অন্য কোনো কাজ করতে খুব একটা এনার্জি পাওয়া যায় না। তো ভাবলাম এদিকে ভাত ডাল সব সেদ্ধ হতে হতে আমি এক গ্লাস জুস বানিয়ে খেয়ে নেই। তো লেবু দিয়ে শরবত করে খেয়ে নিয়েছি, সোজা বাংলা কথায় বলতে গেলে আর কি। আর এই জায়গায় এসে তোমাদের সাথে কয়েকটা কথা বলে নেই। আমাদের অডিয়েন্স রিটেনশন কিন্তু আমরা নিজেরাই কমিয়ে দিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছি যে সে হয়তো আমাকে পুরোপুরিটা দিচ্ছে না, 100% দিচ্ছে না এই কারণে। কিন্তু আসলে আমাদের বিভিন্ন কথা রয়েছে যে কথাগুলো আমরা এখানে উচ্চারণ করি, সে কথাগুলো উচ্চারণ করা ঠিক না। যেমন আমি করছি তুমি করছো না, আমি এটা দিলাম তো তুমি ওটা দিলে না। হ্যাঁ, এই যে পছন্দ, ভালোবাসা, বন্ধুত্বের যে লেনদেন, হিসাব নিকাশের কথাবার্তা না, এগুলো এখানে বলা যাবে না। এগুলো যদি তোমাদেরকে বলতে হয় আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে বলতে পারো। এখানে এমন কোনো কথা বলা যাবে না যেটা ইউটিউবের অ্যালগরিদম খুব সহজভাবে পড়ে ফেলতে পারে। আবার ভেবে দেখো তো, তুমি 1 ঘন্টা যদি 10 মিনিট করে 6 জনের পরিবারে যেতে পারো, আর এই 6 জনই যদি তোমাকে আবার 10 মিনিট করে 1 ঘন্টায় সময় দিয়ে গেল, তাহলে সারা বছরে হিসাব করে দেখো তো 3.5 থেকে 450 ঘন্টা তুমি সময়টা পাবে। কিন্তু লাগবে তো 4000 ঘন্টা, তাহলে কি কিছু হলো? আর আমি কখনোই বলবো না যে আমার ভিডিও টেনে দেখো না, তোমাদের যে অংশটা ভালো লাগবে না টেনে দেখো, কারণ এটা ইউটিউব অ্যালগরিদমে কোথাও বলা হয়নি যে টানাটানি করে দেখলে কোনো সমস্যা হবে না। তাতে পরিবারের কোনো সমস্যা হবে না, কোনো কিছুরই ক্ষতি হবে না। ক্ষতি যেটা হবে যে সময়টা কম হবে, 4000 ঘন্টা পূরণ হতে অনেকটা সময় লেগে যাবে এই আর কি। তবে ভিডিওতে যদি দম থাকে তবে কাউকে না অনুরোধ করতে হবে আর না কারো পরিবারে গিয়ে ঘুরে আসতে হবে। এমনিতেই জিনিসটা চলবে বা মানুষের ভালো লাগলে তারা এমনিতেই দেখবে। আর যারা দেখবে তারা হচ্ছে নর্মাল, যারা এসে দেখবে তাদের দেখাটাই তোমার কিন্তু সব থেকে বেশি কাজে দিবে। তাই আমার যদি ভিডিও ভালো না লাগে অবশ্যই টেনে দেখতে চাইলে দেখতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর অ্যালগরিদমে এত নিয়ম নেই যত নিয়ম আমি বন্ধুদের পরিবারে গিয়ে জেনে এসেছি। তো এই জন্য আমি থ্যাঙ্কস টু অ্যালগরিদমকেই বলবো। এ পর্যন্তই, টাটা।